আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে মাথার বালিশ তৈরি করা যায়। এখানে আমি একটা কাপড় নিয়েছি, এটাকে 4 ভাঁজ করে ফেলেছি। এখানে বালিশের লম্বা আছে 23 ইঞ্চি, আমি তার জন্য আরও 4 ইঞ্চি পরিমাপ বেশি নিব এবং 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। তা 28 ইঞ্চি করে এখানে কাপড়টা লম্বাভাবে নিয়েছি। এই লম্বা অনুযায়ী প্রথমে আমি কাপড়টাকে এভাবে করে কেটে ফেলবো। বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে তাহলে নিচের ডান পাশের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, এরপর পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা চওড়া মাপটা নিব। চওড়া আছে 16 ইঞ্চি, আরও 4 ইঞ্চি নিলে হয় 20 ইঞ্চি, আর 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। 21 ইঞ্চির এখানে একটা দাগ দিব। এখানে বাড়তি কিছু কাপড় আছে, সেগুলো আমরা কেটে ফেলে দিব। বন্ধুরা, এখানে যে আমি কাবারটা কাটার জন্য কাপড় নিয়েছি, এখানে 1 গজ 10 ইঞ্চি কাপড় ছিল। আমি এটা দিয়ে 2টা মাথার বালিশ ও একটা কোল বালিশ তৈরি করব। এর জন্য আমি প্রথমে কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি এবং 2টা বালিশের কভার যেহেতু বানাবো, এখানে 4 ভাঁজ করে ফেলেছি। তাহলে চওড়া আসে আমাদের 21 ইঞ্চি, সেই অনুযায়ী আমরা চক দিয়ে এভাবে দাগ দিয়ে নিব। এবার বাড়তি কাপড়টা কেটে ফেলে দিব। বন্ধুরা, আপনারা যখন কোনো বালিশের কাভার কাটতে যাবেন তখন বালিশের চওড়া এবং লম্বা মাপটা নেবেন, এবং লম্বা যা হবে তার থেকে 4 ইঞ্চি বেশি এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এভাবে করে নিতে পারেন। চওড়ার ক্ষেত্রে ঠিক একই নিয়ম, যে কোনো বালিশ কাটতে গেলে আপনাকে এটাই করতে হবে। আপনি 2 ইঞ্চি অল সাইড 2 ইঞ্চি করে আসবে, আপনি এটা কমও হতে পারে অথবা বেশিও হতে পারে, সেই পরিমাপ নিতে পারেন। কম হলে কোনো সমস্যা হবে না এবং বেশি হলেও কোনো সমস্যা হবে না। বাড়তি কাপড়টা কেটে ফেলে দিলাম। এবার আমরা এটা কিভাবে করব দেখাবো। বন্ধুরা, আমরা এভাবে করে স্কেল দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য দাগ দিয়ে দেখাচ্ছি। ঠিক 2 ইঞ্চি পরিমাপ আমরা চারদিকে এভাবে করে দাগ দিয়ে নিব। বাড়তি যে অংশটুকু দেখা যাচ্ছে দাগের বাইরে, এটা ঠিক এভাবেই থাকবে। এটা বোঝানোর জন্য আমরা দাগ দিয়ে নিলাম। প্রথমে আমাদেরকে এই চারদিকে এভাবে করে সেলাই দিতে হবে এবং ঠিক এই দাগ বরাবর কিছু কাটবো, তারপর উল্টিয়ে এটা সোজা করে নিব আমরা। এবং এখানে একটা আলগা কাপড় ব্যবহার করব, যেটা বালিশের কভারটাকে ঢেকে রাখে। এখানে একটা বাড়তি কাপড় ব্যবহার করব। তো সেটা আমরা কিভাবে কাটবো এটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে বালিশের যে মূল কাভার উপরের অংশ, সেটা। এখানে 2টা বালিশের কাভার আছে, এটা আমরা সাইড থেকে কেটে আলাদা করে ফেলবো। দুইটা কাভার আমরা এভাবে করে আলাদা করে ফেললাম। এখানে আমরা আলগা একটা কাপড় ব্যবহার করব কাভারটাকে ঢেকে রাখার জন্য। ভিতরে একটা কাপড় ব্যবহার করা হয়, সে কাপড়টার জন্য আমরা এখানে যে চওড়া মাপটা আছে, চওড়া বন্ধুরা খেয়াল করতে হবে, লম্বা না চওড়া। সেই চওড়া অনুযায়ী আমাদেরকে আমরা একটা কাপড় কেটে নেব। এখানে 16 ইঞ্চি চওড়া বলেছিলাম, কিন্তু ভিতরে যে কাপড়টা ব্যবহার করব তার চাইতে যেন 2 ইঞ্চি অথবা 3 ইঞ্চি পরিমাপ বেশি হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এটা আমরা 2টা মাথার বালিশ যে তৈরি করব তার ভিতরে ব্যবহার করব। কাপড়টা ঠিক এভাবে করে বসবে ভিতরের দিকে। সাইড থেকে যে আমাদের অল্প একটু কাপড় বেঁচে ছিল, সেটা দিয়ে আমরা চিকন একটা পট্টি তৈরি করব। তার জন্য আমাদেরকে ঠিক একই পরিমাপ কাপড় নিতে হবে। আমি এখানে 20 ইঞ্চি পরিমাপ একটা কাপড় নিয়েছি। চওড়ার চাইতে যেন বেশি হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দোনোটা কাপড় আমরা যে বাড়তি 2টা কাপড় ব্যবহার করব, 2টার ক্ষেত্রে একই নিয়ম। 2টা বালিশ যেহেতু তৈরি করব, এর জন্য আমরা 2টা এইভাবে চিকন করে পট্টি তৈরি করে নিব। বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, নিচের ডান পাশের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, এরপর পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ।
বন্ধুরা আমাদের কাটা হয়ে গেল, এবার আমরা কিভাবে সেলাই করব সেটা দেখাবো। প্রথমে আমরা যে কাপড়টা কেটেছি তার চারদিকে আমরা 1/2 ইঞ্চি পরিমাপ সেলাই করে নিব। প্রথমেই বন্ধুরা আমাদের যেই পাশে জয়েন্ট আছে সেই পাশটা আমাদের সেলাই করতে হবে না, এটা খেয়াল রাখবেন। আমাদের একটা পাশ জয়েন্ট দেওয়া লাগবে না, আমরা ওই পাশটা সেলাই করব না। বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে তাহলে নিচের ডান পাশের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, এরপর পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের চারদিকে সেলাই হয়ে গেল। এবার আমরা এই দাগ অনুযায়ী কিছুটা অংশ কেটে নিব সোজা করার জন্য। বন্ধুরা যে পাশে চওড়া আছে কাটাটা হবে ঠিক সেই পাশে, এটা খেয়াল রাখতে হবে। লম্বা পাশে কিন্তু কাটতে হবে না, চওড়া যে পাশটা আছে সেই পাশে আমরা কাটবো। আপনারা যেন বুঝতে পারেন এর জন্য আমি ইঞ্চি টেপ দিয়ে মাপ দিয়ে আবারও দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করে দাগ দিয়ে নিব। বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে তাহলে নিচের ডান পাশের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, এরপর পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা এই দাগ অনুযায়ী ঠিক দুইটা কাপড় এভাবে করে আলাদা করে নিব। এবার কেচির মাথা দিয়ে এটাকে কেটে ফেলবো। খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা যেন না আসে। এভাবে করে কিছুটা অংশ আমরা কেটে নিব। পরবর্তীতে আমরা যতটুকু পরিমাপ কাটতে হবে আমরা কেটে নিব। এবার আমরা কভারের কোণাগুলো এভাবে করে একটু কেটে দিব, তাহলে কোণাগুলো সুন্দরভাবে আসবে। কাপড়টাকে এভাবে করে উল্টে ফেললাম। এবার আমরা যে অংশে এভাবে করে কেটেছিলাম বন্ধুরা, এটা ঠিক যতটুকু চওড়া হবে ঠিক সেই অনুযায়ী রেখে, বন্ধুরা আমি আগেই বলেছিলাম আমাদের চারদিকে 2 ইঞ্চি করে বাদ দিব। ঝালটের মতো যেটা তৈরি হয় সেটা এভাবে 2 ইঞ্চি করে বাদ দিয়ে করতে হবে। আমরা এভাবে করে 2 ইঞ্চি উপর দিক থেকে এবং ঠিক নিচের দিকেও 2 ইঞ্চি এভাবে করে দাগ দিয়ে নিব এবং যেখানে কেটেছিলাম সেখান থেকে দাগ বরাবর আমরা সোজা করে কেটে নিব। এভাবে দাগ দিয়ে নিলে সুবিধা হবে কাটতে, তার জন্য আমরা দাগ দিয়ে নিব। ঠিক এভাবে দাগ বরাবর আমরা এভাবে করে কেটে নিব। বন্ধুরা এই কাটাটা কিন্তু হবে যেখানে চওড়া ঠিক সেই দিকটাই হবে, লম্বা অংশে হবে না, এটা সব সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কাটা হয়ে গেল। এবার আমরা ভিতরের দিকে যে একটা বড় কাপড় কেটেছিলাম যে এটা ভিতরের অংশ হবে, সে কাপড়টা কিভাবে বসবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। এই কাপড়টাকে বসানোর জন্য প্রথমে আমাদেরকে সাইডে একটা সেলাই দিয়ে নিতে হবে, তাহলে সেলাইটা মজবুত হবে। এর জন্য আমরা এভাবে করে কাপড়টাকে চাপ সেলাই দিয়ে নিব, তারপর ওইটার ভিতরে বসাবো। এবার আমরা কাপড়টাকে ঠিক এভাবে করে নিয়ে খেয়াল রাখতে হবে কাপড়টা যেন সোজা অংশ উপরের দিকে থাকে। এভাবে করে নিয়ে ভিতরে সুন্দর করে বিছিয়ে দিব এবং উপরের যে অংশটা আছে সেটা যেন উপরের দিকে আসে সেটা খেয়াল রাখতে হবে এবং কাপড়গুলো যেন ভিতরে কুচকিয়ে না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। এবার আমরা
উপরের যে কাটাটা কেটেছিলাম সেখানে আমরা এভাবে করে ধরে তারপরে এটাতে আমরা 1/2 ইঞ্চি পরিমাপ ভিতরে দিয়ে তার উপরে আমরা চাপ সেলাই দিব এবং খেয়াল রাখতে হবে আমরা যে ভিতরে কাপড়টা দিয়েছি সেটার জন্য এই চাপ সেলাই দিচ্ছি যেটা সেটার ভিতরে থাকে। খেয়াল রাখবেন বন্ধুরা, ভিতরের কাপড়টা যেন ভুরিয়ে না থাকে এবং আমরা যে এখন চাপ সেলাইটা দিচ্ছি সেটার ভিতরে যেন নিচের অংশের কাপড়টা থাকে। হয়ে গেছে আমাদের ভিতরের অংশের কাপড় বসানো। ঠিক এরকম ভাবে হতে হবে। বন্ধুরা, আমাদের এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন। এবার আমরা চিকন যে পট্টিটা কেটেছিলাম সেটা কিভাবে লাগাবো সেটা আমরা আপনাদেরকে দেখাবো। আমরা যে বড় কাপড়টা বসিয়েছি ঠিক তার উল্টা পাশে কাপড়টা বসবে। কাপড়টাকে বাড়তি অংশ এইভাবে করে রেখে তার উপরে আমরা চাপ সেলাই দিব। বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। নিচের ডান পাশের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, এরপর পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এই কোণার সেলাইটা যেন ঠিক মতো হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এবার আমরা কাপড়টাকে ঠিক এভাবে উল্টে ভিতরের দিকে চাপ সেলাই, আরো একটা উপর দিকে একটা চাপ সেলাই দিব। বন্ধুরা, এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন। বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে তাহলে নিচের ডান পাশের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, এরপর পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, এই কাপড়টা যদি বেশিও থাকে সমস্যা হবে না, এভাবে করে পরবর্তীতে আপনারা কেটে দিতে পারবেন, কিন্তু খেয়াল রাখতে হবে এটা যেন ছোট না হয়। এবার আমরা বাড়তি যে কাপড়টা ছিল সেটা ভিতরের দিকে এভাবে দিয়ে ঠিক 2 ইঞ্চি পরিমাপ সাইডে রেখে আমরা তার পাশ দিয়ে এভাবে করে সেলাই করে দিব। এই জায়গার সেলাইটা খুব মজবুত ভাবে দিতে হবে, তা না হলে দেখা যাবে এটা খুলে যাবে। ঠিক এভাবে করে আমরা সব সাইডে এভাবে করে সেলাই করে দিব। হয়ে গেল আমাদের সেলাই করা। বন্ধুরা, বালিশের কভার আসলে তৈরি করা খুবই সোজা, একটু খেয়াল করলে আপনারা করতে পারবেন। তৈরি হয়ে গেল আমাদের বালিশের কভার।